বাংলা, জয় বাংলা, জয় হোক বাংলা। 17 নভেম্বর আরো বড় ধরনের একটি ঘটনা আমাদের বাংলাদেশে ঘটবেই। 16 ও 17 নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন, কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। রাজনৈতিকভাবে আমরা একটি মোকাবেলা করব। সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানাবো। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম। সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। 16 ও 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিল আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হোক বাংলার মেহনতি মানুষের। 17 নভেম্বর কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের পদত্যাগের এক দফা দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এরই মধ্যে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী নেতা কর্মীরা। এদিকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সোহেল তাজ। এমন খবরে মুখ খুলেছেন তিনি, জানিয়েছেন দলের প্রয়োজনে আবারও ফিরবেন আওয়ামী লীগের রাজনীতিতে। আমি বরাবরই যা বলে এসেছি যে আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব এবং আমি রাজপথে ছিলাম। শাটডাউনের ডাক দিয়েছে। এই দুদিনকেই বলা হচ্ছে ইউনূস সরকারের জন্য ডেডলাইন। ঢাকায়, চট্টগ্রামে, এমনকি জেলা শহরগুলোতে, বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ। বললাম, ঘর থেকে বেরোয়নি, খুব প্রয়োজন না হলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন, অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা, সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম। ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না, কিন্তু ঢিলে ঢালা ভাব ছিল। এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন, মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন। এবং এই নীরব সমর্থনকে আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে। 2024 সালের 5 আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলছে বা ফেলেছে, এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনূস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালা বদলটি ঘটতে শুরু করতো না। এটি তাদের বক্তব্য। রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে, এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ? আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায়। তাদের বক্তব্য, ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টালমাটাল। তাই তারা আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয়, ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায়। মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব, এটি তারা সৃষ্টি করতে চায়। এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন, বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ। বলার অপেক্ষা রাখে না, লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে, বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর নীরব সমর্থন, দোকানপাট খুলে নিয়ে মানুষ নিরাপদে থাকবার চেষ্টা করেছে। এটি আওয়ামী লীগের যে কৌশল, সেই কৌশলকে নতুন গতি দিয়েছে। এটি বিশ্লেষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে। বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয়, 16 এবং 17 তারিখ যে শাটডাউন ডাকা হয়েছে, এটিও যদি সফল হয়ে যায়, তবে শতভাগ তো কোনো কিছু হয় না, যদি অনেকখানি হয়, কিছুটা হয়, তবে 17 নভেম্বরের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয়। তাদের দাবি
13 নভেম্বরের সাফল্য প্রমাণ করেছে। জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কথা বলবে, সাধারণ মানুষ কি বলছে? দুর্ভাগ্য হলো সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার, ইউনূস সরকার তাদের সরকার নয়, তাদের কথা শুনছে না। আপনারা দেখেছেন 13 নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে 32 নম্বরে এসেছিল, তার ব্যাগে 2 টুকরো ইট 32 নম্বরের পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলের বই পেয়ে তাকে গ্রেফতার করেছিল। যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে। আমরা দেখেছি আরেক ভদ্র মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। এসবই আসলে মানুষকে বিষিয়ে তুলছে, মানুষকে ক্ষুব্ধ করছে এবং আওয়ামী লীগের প্রতি সহমর্মী করে তুলছে। সম্ভবত এসব প্রেক্ষাপটের কারণেই আওয়ামী লীগ ঘোষণা করেছে 14 ও 15 নভেম্বর সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি পালিত হবে এবং এর ধারাবাহিকতায় 16 ও 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে। অর্থাৎ যানবাহন চলবে না, অফিস বন্ধ থাকবে, দোকানপাট খোলা যাবে না, সবাই যেন ঘরে থাকেন। এই আন্দোলনের ডাকের এটি হচ্ছে মূল টার্গেট। অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার লক্ষ্যেই এই কর্মসূচি। সরকার এটিকে কিভাবে মোকাবেলা করবে এটি নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব। এই শাটডাউনের ডাক এসেছে আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে। আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে ঢাকা লকডাউন সফল করবার জন্য ভার্চুয়ালি অর্থাৎ অডিও বার্তার মাধ্যমে আপামর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে এই যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এটিতে সমর্থন জানিয়েছেন, কর্মসূচি ঘোষণাটি করেছেন এবং এর প্রেক্ষিতে বলেছেন গণ আন্দোলন শুরু হয়েছে, এবার নিজের ভবিষ্যৎ জনগণ নিজেই নির্ধারণ করবে, কারণ সরকারের প্রতি আর তারা আস্থা রাখতে চাইছে না। অন্যদিকে আমরা দেখেছি যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জনগণকে আহ্বান জানিয়েছেন, আপনারা কাজে যাবেন না, রাস্তায় বের হবেন না, এই সরকারের পতন এখন সময়ের দাবি, দেশ বাঁচাতে এখনই ইউনূস সরকারের পদত্যাগ চাই। ইউনূস সরকারের পদত্যাগের অডিও সম্বলিত বার্তা শেখ হাসিনাও কিন্তু দিয়েছেন, এটি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে এটিতে আমরা শুনলাম আওয়ামী লীগ কি বলছে, তাদের চিন্তা, কর্মসূচি, প্রত্যাশা। সরকার আসলে কি ভাবছে, সরকার আসলে কি করছে, সরকারি লোকজন বা সরকারের যারা এটি নিয়ে কথা বলেন তাদের সাথী দলগুলো কি বলছে? তারা বলছে এই আন্দোলনের আড়ালে আছে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র। মানে এটিকে কিভাবে মূল্যায়ন করব? কারণ ওই যে বলা হয় যে একজনের দিকে এক আঙ্গুল তুললে 3 আঙ্গুল তার নিজের দিকেই তাক হয়ে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।